আমার জীবনে কোনোদিন এই খাবার খাইনি, বাপের জন্মও খাইনি। বরিশালের বিখ্যাত জলটবা খাবার। এটি চিংড়ি মাছ দিয়ে বানানো হয়, সুস্বাদু মজাদার এবং অনেক লোভনীয় হয়েছে খাবারটা খেতে। আমি এই প্রথমবার বানালাম, একটু ভয় এবং ডর কাজ করেছিল কীভাবে বানায়, কোনোদিনও তো খাই নেই কী রকমের মজা হয়। প্রথমে দেখেন চিংড়ি মাছ নিয়ে নিছি আমি এখানে পর্যাপ্ত, তারপরে হচ্ছে সাথে থাকবে আপনার পেঁয়াজ আর হয়েছে কাঁচামরিচ। এখানে কোনো ধরনের মশলাই কিন্তু খাড়ে না, চিংড়ি মাছ বলে কথা, বুঝছেন। তো আমি এগুলো পাটায় বেটে নিয়েছি আর একটু কালার করার জন্য হলুদ দিয়েছি আর লবণ দিয়ে দিছি। কারণ হচ্ছে চিংড়ি মাছটা যেহেতু টোবা টোবা করা হবে, ভিতরে তো লবণ না থাকলে হয়তো বা ভালো লাগবে না। এই পর্যায়ে তেল পেঁয়াজ এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে ভালোভাবে বেরেস্তার মতো করে এরপরে হচ্ছে পানি দিয়ে দেব আর হলুদ মরিচ কষিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করব। চিংড়ি মাছে কিন্তু আদা রসুন এগুলো কিন্তু খাড়ে না, আর জিরা টিরাও কিন্তু খাড়ে না। আপনারা তো অনেকেই জানেন রান্না করার সময়। আর আমি এখানে তেমন কোনো মশলাও দিই না, আর যার যে রকমের ভালো লাগে সে সেরকমের দিয়ে খাইতে পারেন বিভিন্ন ধরনের মশলাপাতি। আমি কিছুই দেই নেই। তো মশলাটা কষাইতে হোক, এরপরে আমি এখানে দেখেন মাছটা যে বেটে রাখছিলাম এখানে হলুদ তারপর লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নেব। অনেকে কী করে হাত ব্লেন্ডার করেও নেয়, সেটাও করতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডার করিনি। আমার যেহেতু পাটা আছে, শিলপাটা ব্লেন্ডারও ছিল তাই করি নেই। এভাবে শিলপাটায় বেটে রান্না করলে অনেক মজা হয়। তো আমার মশলা বলক হইতে আছে আর আমি অপেক্ষা করতেছিলাম বলক হইলেই আস্তে আস্তে আমি সেগুলো জলটবাগুলো একবারে ওই যে বড়া পিঠা বানাই ওগুলোর মতো করে আস্তে আস্তে দিয়ে দেব। অপেক্ষা করতেছি আর একটু নেড়ে চেড়ে দেব বলক হওয়ার জন্য। তো আসলে আমি জীবনও খাই নাই। এক বরিশালের দাদা, উনি হচ্ছে ভিডিও দেয় বিএসএল, ওই দাদারা দেখছি বরিশালের জলটবা বানাতে। আর আমিও যেহেতু বরিশালের মেয়ে, আর এগুলো যদি আমি না খাই তাহলে আমার জীবনটা তো অসম্পূর্ণ থাকবে, বলেন কি আপনারা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আর আপনারাও বাসায় বানিয়ে খাবেন আমার মতো এরকমের জলটবা। আর খাবারটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, প্রথমবার খাইছি, জীবনের একটা আসলে এনজয় করলাম, উপভোগ করলাম আসলে এই খাবারটা কীভাবে খায় সেটাই আর কি দেখলাম। তো অনেক মজার, অনেক স্বাদ হয়েছিল, একবারে ইজি এবং সহজ পদ্ধতিতে, তেমন কোনো ঝামেলাই নেই, তেমন কোনো আপনার কষ্ট হবে না। সহজে বানিয়ে নিয়ে ঘরে একবারে সব পরিবারের সবার সাথে মিলিয়ে এবং পরিবার পরিজনকে আত্মীয় স্বজনকে উপহার দিয়ে এই খাবারটা ঘরে বসে বানিয়ে খেতে পারেন, মজাদার সুস্বাদু খাবার। তো আমি এই যে আস্তে আস্তে সবগুলো কিন্তু জলটবা দিয়ে দিচ্ছি। আর বড়া পিঠার মতো অনেকে চামচও ব্যবহার করে, এখানে কিন্তু আমি চামচ দিই না, যেহেতু হাতে লাগাইছি আর চামচ দেওয়ার দরকার নেই। আর যদি দেশি চিংড়ি মাছ দিয়ে বানানো হয় সেক্ষেত্রে আরও কিন্তু মজা হয়। এটা ছিল চিংড়ি মাছটা আপনার অন্য চিংড়ি আর কি, ওই যে বাজারে যেগুলো ওঠে আর কি, ওই চিংড়ি দিয়ে। তা আমি অনেক দিন ধরে বানানোর চেষ্টা করতেছিলাম আর খাবো খাবো বলে অনেক দিন ধরে আশা করছিলাম যে এই খাবারটা খাবো, তাই আজকেই বানিয়ে ফেললাম। যেহেতু বাজার থেকে মাছও নিয়েছি, 1 কেজির মতো মাছ এনেছি, কিন্তু সব মাছ দিয়ে বানাইনি আর কি, কিছু মাছ রেখে দিয়েছি, অল্প পরিমাণে বানাইছি, যেহেতু মানুষ 2 জন, তো বেশি বানানোর দরকার নেই। আর আমি প্রথমে ভয় পাইছিলাম যে আসলে জলটবা আবার গলে যায় কিনা, আবার সব লেতর বেতর হয়ে যায় কিনা, আসলে একটাও ভাঙ্গে নাই, দেখছেন সব আনামানা রয়ে গেছে। কিন্তু এর পর্যায়ে আমি শেষে মনে করেন আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান। তারপরে আমি একটু খালি স্বাদ আনার জন্য ধনিয়া পাতা দিয়ে দিছি। আর এখানে আপনি জিরা দিবেন না, কারণ জিরা দিলে অনেকটা মজা লাগে না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। এই তো দেখেন আমার রান্না বান্না কত সুন্দর হয়েছে, আর একবারে আনামানাম রয়েছে গোটা গোটা। আর ভিতরেই আমি দেখেছি চেক করে সব সিদ্ধ হয়ে গেছে এবং লবণ টবণ সব পরিমাণ মতো সব কিছুই হয়েছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই খাবারটা দেখলে যে কোনো মানুষ কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। আমিও সেটা করেছি, সুন্দরভাবে ভাত খেয়ে নিয়েছি। আর প্রথমবার বানাইলাম, সুন্দরভাবে উপভোগ করলাম। খাবারটা ভীষণ ভীষণ মজা ছিল, আপনারাও খাবেন কিন্তু। আর কি বলবো, এই তো আমি ঢেলে নিচ্ছি, অসম্ভব অসম্ভব মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের জন্য একটু আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।